এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আমরা মেঘলা আকাশ, শুধুমাত্র দক্ষিণবঙ্গের একাধিক জেলা নয়, সাথে ত্রিপুরা, আসাম এবং গুয়াহাটি হয়ে একটা বিস্তীর্ণ অক্ষরেখা রয়েছে, যার প্রভাবে আজকের আমরা সকাল থেকে মূলত উত্তরে হাওয়া, কনকনে উত্তরে হাওয়া কিন্তু প্রবেশ করছে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেলাভিত্তিক দেখাবো যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, সব বিস্তারে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটিতে প্রথম হলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশানটি অল করবেন, তাহলে প্রত্যহ দিনের যে ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। যদি আমরা আজকে সকাল থেকে মূলত দেখি, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, সাথে উত্তরবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশের কোস্টাল জেলাগুলির উপর মেঘলা আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। অর্থাৎ সকাল থেকে মূলত যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের মূলত কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই, তবে দু এক ফসলা হলেও হতে পারে। এছাড়াও যদি আমরা দেখি আজকের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নলহাটির দিকটাতে। সকাল থেকে অনেকটাই তাপমাত্রা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু 13 থেকে 14 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের কথা যদি বলে রাখি, সকাল থেকে মূলত বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলির ওপর, অর্থাৎ কোস্টাল জেলাগুলির ওপর আমরা প্রায় 18 থেকে 19 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। তবে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেমন একটা বাড়বে না, কারণ যেহেতু এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাই এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। অর্থাৎ আগামীকাল আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্তের অবস্থান ছিল, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি যে জলীয় বাষ্প বঙ্গের মধ্যে প্রবেশ করছে, যার প্রভাবে বঙ্গের বেশ মেঘলা আকাশ কিন্তু আমরা আগামীকাল দফায় দফায় দেখেছি। তবে আজকেরও সকাল থেকে আমরা দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ আশেপাশে প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই যে মেঘলা আকাশ, সেই মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আপনারা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ নয়, সাথে বাংলাদেশের ত্রিপুরা এবং আসাম সহ গুয়াহাটি হয়ে কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই মেঘলা আকাশের পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে এবং আজকের আবহাওয়া কেমন থাকবে, সব বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখায় যে কোন জেলায় কত ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। সরাসরি যদি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখি, অর্থাৎ কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর যে মেঘলা আকাশ রয়েছে, তাহলে কি আজকের বৃষ্টিপাতের কোন কোন জেলাতে সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে আমরা মূলত যদি দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছেন যে দেওঘর, ধানবাদ, অর্থাৎ যে ছত্তিশগড় হয়ে বিহার, পাটনা হয়ে কিন্তু এই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার প্রভাবে আজও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, নলহাটি, ধুমকা, এছাড়াও রামপুরহাট, বহরমপুর, বেলদা, সিউড়ি, মালদা, মুর্শিদাবাদ দিকতেও কিন্তু আস্তে আস্তে করে মেঘলা আকাশ রয়েছে সকাল দিক থেকে, এবং বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভাগলপুর, শিবগঞ্জ, গোদা, বালুরঘাটের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা কিন্তু নয়, হালকা মাঝে ধরনের বৃষ্টিপাতের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও গুয়াহাটি, আসামের দিকটাতেও আমরা মোটামুটি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সকালের দিকটাতে, এবং বৃষ্টিপাতের দু এক ফসলার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে, তা রয়েছে কমলা সতর্কতা দেওয়া হয়েছে, যেমন জঙ্গিপুরের দিকটাতে রয়েছে, ধুমকাতে দেখছে, রামপুরহাটে রয়েছে আজিমগঞ্জে রয়েছে, বেহরমপুরে রয়েছে, দমকলে দিকতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ আরেকটু যদি আমরা সকালের দিকটাতে আরেকটু এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবেন যে মোটামুটি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর কিন্তু মেঘলা আকাশ রয়েছে। অর্থাৎ সকাল দিকটাতে আমরা সকালবেলা থেকেই কিন্তু লক্ষ্য করতে পারছি, যেমন গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, এদিকে রয়েছে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া। এছাড়াও আমরা কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝার যে আস্তে আস্তে করে ঠান্ডা বায়ু কিন্তু প্রবেশ করছে, যার প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঠান্ডা ঠান্ডা কিন্তু ভাব আমরা সকাল থেকেই মূলত লক্ষ্য করতে পারছি। যদি আমরা দেখি বাঁকুড়া দিকটাতেও মোটামুটি মেঘলা আকাশ, বর্ধমানের দিকটাতেও মেঘলা আকাশ রয়েছে, শান্তিপুরের দিকটাতেও মেঘলা আকাশ, দুর্গাপুর, কাটুয়া রয়েছে, পুরুলিয়া, মুড়ি, জামশেদপুর, এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আমরা সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। এছাড়াও যদি আমরা দেখি, অর্থাৎ আপনাদের যেটা বললাম যে ছত্তিশগড় হয়ে দিল্লি, এলাহাবাদ হয়ে কিন্তু এই মেঘলা আকাশ আমরা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। অম্বিকাপুর দেখতে পাচ্ছেন, কবুয়াতে দেখতে পাচ্ছেন, সম্বলপুর, চাম্পা, এই সমস্ত জেলাগুলির ওপরেও কিন্তু আমরা এই মেঘলা আকাশ সকাল থেকে মূলত লক্ষ্য করতে পারছি। তাই বৃষ্টিপাতের কোন কোন জেলায় আজকে তাহলে কি রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দেখুন, সরাসরি যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ আস্তে আস্তে করে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই,
মোটামুটি আজকেরও উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর দু এক পশলা বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে যে মালদা, মুর্শিদাবাদ, নলহাটি, দুমকা, ধুলিয়ান, দেওঘর, এই সিউড়ি, কাটোয়া, রামপুরহাট, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আজও বিকালের দিকটাতে এবং দুপুরের দিকটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু আমরা এই মুহূর্তে যে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু হু করে বঙ্গের মধ্যে প্রবেশ করছে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে এই ঠান্ডার যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা হলো উত্তরে হাওয়া কিন্তু এই প্রবেশ করার সাথে সাথে। তবে এই হাওয়ার গতিবেগটা কতটা রয়েছে যদি আপনাদেরকে দেখাই, মোটামুটি আমরা মূলত যে হাওয়ার গতিবেগ রয়েছে প্রায়, যদি আমরা উইন্ডি গেজের মাধ্যমে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে 15-16 কিলোমিটারের কাছাকাছি কিন্তু এই হাওয়ার গতিবেগ রয়েছে। তবে যে ভালোই যে ঝড় বৃষ্টি তা কিন্তু কোনো একটা দমকা হাওয়া ঘটবে তা কিন্তু নয়, বা এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। অর্থাৎ চাষি বন্ধুদের ক্ষেত্রে কিংবা মৎস্যজীবীদের ক্ষেত্রে যে একটা সতর্কবার্তা রয়েছে তা কিন্তু নয়। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে, একটা উত্তরে হাওয়া, কনকনে হাওয়া রয়েছে, যার প্রভাবে এই যে বায়ুর প্রবেশ করার সাথে সাথে একটা ঠান্ডা ঠান্ডা গতিপথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাতের দিকে যদি আমরা দেখি, একটু এগিয়ে নিয়ে গিয়ে 12টার দিকটাতে দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ থাকবে, কিন্তু আস্তে আস্তে করে যদি আমরা একটু বেলা বাড়ার সাথে দেখি, তাহলে যেটা বললাম আপনাদেরকে যে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরে আজও দফায় দফায় বৃষ্টি হতে শুরু রয়েছে। সাথে পারাদ্বীপ এবং দীঘার দিকটাতেও বা দীঘা মোহনার দিকটাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং কোনো কোনো জেলাতে দু এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। অর্থাৎ যে হবে তা কিন্তু নয়, একটা আংশিক মেঘলা আকাশ বা এর প্রভাবটা যদি আমরা দেখি যে একটু পড়লেও পড়তে পারে। কামাখ্যানগর, কুন্টুনি, এদিকে ভুবনেশ্বর, ফুলবনি দিকটাতেও মোটামুটি মেঘলা আকাশ, বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত রয়েছে কামাখ্যানগরের বিস্তীর্ণে, যেমন ভুবন, ভদ্রক, হিন্দোল, এই সমস্ত জেলাগুলির উপর একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নেই, তবে মেঘলা আকাশ কিন্তু থাকবে। আগামীকাল সোমবার কেমন পরিস্থিতি থাকে, অর্থাৎ সপ্তাহের শুরু, মোটামুটি এই যে উত্তরে হাওয়া তা কিন্তু বইবে আগামীকালও দফায় দফায়, অর্থাৎ 15 থেকে 16 কিলোমিটার গতিবেগে। তবে বৃষ্টিপাতের কিন্তু এই মুহূর্তে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বৃষ্টি হতে সম্ভাবনা থাকছে না। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং বৃষ্টি হতে সম্ভাবনা থাকতে পারে। তবে এর প্রভাবেই কিন্তু, অর্থাৎ যেহেতু এই মুহূর্তে যে ঘূর্ণাবর্ত বা একটা অক্ষরেখা রয়েছে, এর প্রভাবে কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ কিন্তু আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করব। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে, আগামীকালও দফায় দফায় মেঘলা আকাশ সকালের দিকটাতে লক্ষ্য করতে পারবো কলকাতা সহ আশেপাশে অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপর। তো বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নাই বললেই চলে। এই হলো আজকের মোটামুটি আবহাওয়ার পরিস্থিতি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অল করুন, তাহলে মোটামুটি আমরা পরিস্থিতিটা দেখাতে পারবো। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই যদি চিত্রটা লক্ষ্য করি, তাহলে বাংলাদেশের মোটামুটি বরিশাল, খুলনা, ঢাকা, কাপাসিয়া, চিত্তরগঞ্জ, কুমিল্লা, এই সমস্ত জেলাগুলির উপর মেঘলা আকাশ, সাথে শিলচর বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের আসামের দিকটাতেও আমরা মোটামুটি মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি সকাল থেকে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক পশলা রয়েছে গুয়াহাটির দিকটাতে এবং ত্রিপুরা রাজ্যের এবং শিলচর ও সিলেট বিভাগের দিকটাতেও কিন্তু আংশিক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই হলো মোটামুটি আজকের আবহাওয়ার পরিস্থিতি।